ঠাকুর ভাবস্থ অবস্থায় বলছেন, কারো আনন্দ চাই না, সিদ্ধি খাবো। সিদ্ধি কিনা বস্তু লাভ, অষ্টসিদ্ধির সিদ্ধি নয়। সে সিদ্ধির কথা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, যদি দেখো যে অষ্টসিদ্ধির একটি সিদ্ধি কারো আছে, তাহলে জেনো যে সে ব্যক্তি আমাকে পাবে না। কেননা সিদ্ধি থাকলেই অহংকার থাকবে, আর অহংকারের লেশ থাকলে ভগবানকে পাওয়া যায় না। ঠাকুর বলছেন, আর এক আছে প্রবর্তক, সাধক সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। যে ব্যক্তি সবে ঈশ্বরের আরাধনায় প্রবৃত্ত হয়েছে, সে প্রবর্তক থাক। প্রবর্তক ফোঁটা কাটে, তিলক মালা পরে, বাহিরে খুব আচার করে। সাধক আরও এগিয়ে গেছে, তার লোক দেখানো ভাব কমে যায়। সাধক ঈশ্বরকে পাবার জন্য ব্যাকুল হয়, আন্তরিক তাকে ডাকে, তার নাম করে, তাকে সরল অন্তঃকরণে প্রার্থনা করে। সিদ্ধ কে? যার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয়েছে যে ঈশ্বর আছেন আর তিনিই সব করছেন, যিনি ঈশ্বরকে দর্শন করেছেন। ঠাকুর এবার বলছেন, সিদ্ধের সিদ্ধকে, যিনি তাঁর সঙ্গে আলাপ করেছেন, শুধু দর্শন নয়, কেউ পিতৃভাবে, কেউ বাৎসল্যভাবে, কেউ সখ্যভাবে, কেউ মধুরভাবে তাঁর সঙ্গে আলাপ করেছেন।